সকালে খাচ্ছি হচ্ছে চা বিস্কুট, এখন লাল চা। আর বাইরে প্রচণ্ড রোদের তাপ। এই যে পুরো তোমরা আলোটা দেখতে পাচ্ছ, এই আলোটা কিন্তু সম্পূর্ণটাই রোদের, মানে মনে হচ্ছে যেন ঘরে লাইট জ্বলছে, এত তাপ বাইরে। তো কিছুদিন যাবৎ নর্থ বেঙ্গলে এত গরম পড়েছে না, মানে কি বলবো। আমাদের নর্থ বেঙ্গলে সাধারণত এতটা গরম সবসময় থাকে না, মানে এক দুদিন রোদ উঠলেই একটু বৃষ্টি হয়, কিন্তু এবার যেন মনে হচ্ছে যেন সব কিছু একদম মানে চেঞ্জ হয়ে গেছে। তো আজকে এত গরমের জন্য সৃজা সৃষ্টি কেউ স্কুল যেতে পারেনি, দুজনেই আজকে বাড়িতেই আছে। আর রান্নাবান্না তো শুরু করব, তো চলো দেখতে থাকো কী করি। তো দেখো বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে এই যে ধোকা। এটা প্যাকেটে এইভাবে কিনতে পাওয়া যায়, তোমরা যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানোই। তো এটার রেসিপি যে এখানে পুরোটা বলে দেওয়া আছে কিভাবে করতে হয়। তো যখন আমি বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটার ভিতরে দেখো এই যে এই প্যাকেটটা ছিল, এটাই হলো আসল মানে পাউডারটা আর কি, পাউডার মানে ওই ধোকাটা আর কি। তো এটাকে এবার অল্প গরম জলে ভিজিয়ে রাখতে হবে, ওই 1 কাপ সমান। চলো গরম জল আমি এখানে করে রেখেছি, দেখো গরম জল করা আছে। তো এটা দিয়ে এবার এটাকে ভেজাবো। তো গরম জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিয়েছি, দেখো বেশি গরম জল কিন্তু দেইনি, অল্প সামান্য। আর এবার দেখো এটা বেশ একটা মন্ড মতন ব্যাপার এসে গেছে, যে সৃষ্টিও আমার সাথে সাথে রান্নাঘরে এসে এসবই করছে। তো এটা কিছুক্ষণ এভাবে 10-15 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে, তারপরে এটাকে কড়াইয়ে দেওয়ার কথা লেখা আছে। তো চলো দেখি কি হয়। আমি যদিও কোনো দিন এই রেসিপিটা কিন্তু ট্রাই করিনি, আজকেই ফার্স্ট। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব বলে আজকে করলাম আর কি এটা। তো চলো দেখতে থাকো কি হয়। দেখো বন্ধুরা, পুরো বাইরে একদম চকচক করছে রোদ। আর এই যে সৃজা ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়ছে। এখানে আছে সৃষ্টি। সৃষ্টি এখন কার্টুন দেখছে। সৃজা এবার চলে এসেছি দেখো বাথরুমে এসেছি, জামা কাপড়গুলো ভেজাতে হবে। সকাল সকাল জামা কাপড় না ভেজালে ধুতেও দেরি হয়ে যায় আর শুকাতেও দেরি হয়। যদিও রোদের প্রচণ্ড তাপ, মানে জামা কাপড় শুকাতে বোধহয় কয়েক সেকেন্ডও সময় লাগে না, কিন্তু ওই সকালের দিকে না ভেজালে পরে আর হয় না আর কি, সময় করে উঠতে পারি না। রান্নাঘরে একবার ঢুকে গেলে তারপর আর এসব কাজে আসা যায় না, তাই একবার ভিজিয়ে জামা কাপড়গুলো ধুয়ে ফেলতে পারলে নিশ্চিন্ত আর কি। আর রোজের জামা কাপড় রোজ যদি না ধুয়ে ফেলতে পারি তাহলে কিন্তু একটা অস্বস্তি লাগতে থাকে আমার, মানে মনে হয় যেন কি একটা কাজ করিনি এরকম মনে হয়। তো রোজ দিনে জামা কাপড়ই অল্প সার্ফ দিয়ে আমি ভিজিয়ে রাখি রোজ। এখন এই যে কড়াইয়ে আমি এটাকে এই ধোকার যে মিশ্রণটা আর কি সেটাকে এবার ভাজবো একটু কড়াইয়ে। এই যে সামান্য তেল দিয়েছি, খুব একটা তেল দেইনি কিন্তু। এই সৃষ্টির হাতে দেখো এটার একটা নিয়েছে সৃষ্টি মণ্ড। এবার আমি এটাকে দেব, দেখো একটা আঠা আঠা ভাব চলে এসছে, এতক্ষণ ভেজানো ছিল এটা। তো বন্ধুরা, এখন এই যে লাল শাকটা ধুয়ে নিচ্ছি, দেখো বেশিরভাগই শাক পচা পচা হয়ে গেছে। এই শাকগুলো না বেশি দিন থাকেই না, পরশু দিন এনেছিল, তো ভেবেছিলাম যে কালকে বোধহয় আরে আজকে করব। তো যাই হোক, কালকে ভেবেছিলাম করবো, তো সকালে সময় হয়নি কালকে একদম, তো ভাবলাম যে আজকে করি, কিন্তু দেখো বেশিরভাগ শাকই
এই যে কেমন একটা কচা কচা হয়ে গেছে। এখনকার দিনে শাক পাতা না, এই বিশেষ করে বর্ষাকালে কিছুই ভালো পাওয়া যায় না। আর এই শাকগুলো যত ভালো করে না ধুলে না, ভিতরে একটা মাটি মাটি থেকেই যায়। তার মধ্যে প্রচুর ঘাস পাতা, কিন্তু খেতে খুব ভালো লাগে এই আর কি। কালো জিরা, বেগুন আর রসুন সম্বার দিয়ে করতে পারলে বেশ ভালো খেতে। এর মধ্যে দেখো একটা ধনে পাতা রয়ে গেছে। এই সময়টা শাকটা ধুলে কি হয় বলো তো, জলটা আসে তো ভিতরে বারে বারে জল টেনে নিয়ে ধোয়াটা অসুবিধা হয়ে যায়। তো এখানে ধুতে পারলে প্রচুর জল পাওয়া যায়, শাকটা ভালো করে ধুয়ে নেওয়া যায় আর কি। এগুলো রোদের তাপে আমি বুঝতেই পারছি না এখানে। কিরকম রোদ দেখো, বসাই যাচ্ছে না, খুব গরম লাগছে একটু। পিঠ ঠিক সব পুড়ে যাচ্ছে রোদে, মনে হচ্ছে কতক্ষণে ঘরে যাব। তাপ। তো চলো, ধোয়া মোটামুটি কমপ্লিট। এবার চাই একটু কেটে নিতে হবে এগুলোকে। রোদে দিয়ে রেখেছি জল, এই যে স্নানের জল, একদম আগুন হয়ে থাকে। আর আকাশ দেখো পুরো একদম নীল, এক ফোঁটাও মেঘের বংশ নেই। হাওয়া একটা হচ্ছে ঠিকই, কিন্তু হাওয়াটা গরম হাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু প্রচণ্ড গরম হাওয়া। এই হাওয়া হওয়া না হওয়া সমান। যদি সন্ধ্যের পরে হাওয়াটা ছাড়ে না, বেশ ভালো হয়। বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারলে মানে শরীরটা বেশ ঠান্ডা মনে হয়, আর ঘরগুলো একটু ঠান্ডা হয়। কিন্তু এই যে এই হাওয়াটা ঘরের ভিতরে না, গরম ভাবটাই ঢুকে খালি। তো রোদের তাপে না কিচ্ছু ভালো লাগে না, খাওয়া দাওয়া না কাজকর্ম। তো দেখো বন্ধুরা, এই যে আমি এটাকে পুরো ভেজে নিয়েছি, বেশিক্ষণ ভাজিনি কিন্তু 3-4 মিনিট ধরো। তো তারপরে যে এটা এই পর্যায়ে এসেছে, এবার এটাকে কাটতে হবে ধোকাগুলোকে। তো শেপ যার ইচ্ছা মতন, যে যার ইচ্ছা মতন কাটতেই পারো। তবে আমি চেষ্টা করছি, আগে তো আমি কোনোদিন করিনি এটা, তো যেভাবে পারি আমি সেভাবেই চেষ্টা করছি আর কি। এগুলো কি বলো তো, একটু বরফি শেপটাই ভালো লাগে বেশ খেতে। তো আমি চেষ্টা করছি সেভাবেই করার, জানি না কতদূর কি করতে পারবো। দেখো পুরো বরফি না হলেও মোটামুটি একটা শেপ এসছে। বন্ধুরা, এই যে আমি এখানে সবগুলো বরফি সাইজ করে কেটে নিয়েছি, শুধু এটা লাস্ট ছিল, এটাকে আর বরফি করিনি, কারণ এটার থেকে যেটা বেরোবে সেটাকে আর কিছু করা যাবে না, আর আমার নেই জিনিস আর কি। আর আর এগুলো ভাজাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু কড়া করে না ভেজে নিলে খেতে ভালো লাগবে না। তো এগুলো মোটামুটি কড়া ভাজা হয়ে গেছে। তো এরপরে বাকিগুলো দেব। আর এপাশে দেখো আলু সেদ্ধ করে রেখেছি সবজিটা বানানোর জন্য। তো এবার দেখো আমার ইয়েগুলো ভাজা হয়ে গেছে, এই যে একটা একটু কড়া ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এই হলো আমার ভাজা ধোকা আর কি। আর এখানে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে দেখো আদা গ্রেট করে রেখে দিয়েছি। তো এবার আদাটা দিয়ে দেবো।
এবার দিচ্ছি লবণ। লবণটা প্রথমে খুব একটা বেশি দেইনি, কারণ পরে টেস্ট করে দেখতে হবে, কারণ লবণ বেশি হয়ে গেলে খাওয়াটা অসুবিধে, কম হলে কিন্তু কোনো ব্যাপার থাকে না। যারা রান্না করো তারা সবাই জানোই এগুলো, নতুন করে আর কি বলি। আর দিলাম এই যে হলুদ, আর দেবো হচ্ছে গোটা, আর দিচ্ছি দেখো এই যে জিরার গুঁড়ো। আর দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা অল্পই দিচ্ছি। তো সব কিছুতে একটু জল দিয়ে গুলিয়ে দিতে পারলে ভালো। তো যেহেতু আমি জল দেইনি আগে, তো এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। মশলাগুলোকে একটু জল দিয়ে যদি কষানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আলাদাভাবে জলে গুলে দিতে পারলে তো ভালোই, তবে সময়ের অভাবে যখন যে যেভাবে পারবে সেভাবেই তো করবে। তা আমি এভাবেই করি, সেটাই তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিন্তু তোমাদের সাবস্ক্রিপশন না পেলে আগানোটা খুবই মুশকিল হয়ে যাবে, সবার সহযোগিতা খুবই দরকার। তো এটা এভাবে ভালো মতন একটু কষে যাক মশলাটা কষে ভেতর থেকে তেলটা যখন ছাড়বে সেই অবস্থায় আমি আলু দেব। আলুটা তো আগেই সেদ্ধ করে রেখেছি, তাই কোনো চাপ নেই সেদ্ধ হওয়ার জন্য, শুধু একটু ভাজা ভাজা করতে হবে এই আর কি। তো এই মশলা কষানোর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে নুন আর মিষ্টির একটা ব্যালেন্স আসে, খেতে ভালো লাগে আর কি। দেখো বন্ধুরা, এটা হলো ধোকার ডালনার ফাইনাল লুক। জানি না খেতে কেমন হবে। তো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়েছি, আর তো সব কিছু। দেখো বন্ধুরা, আজকে ঠাকুরের জন্য অনেকগুলো ফুল হয়েছে, কারণ 2টো প্যাকেট ফুল এনেছে। তো দেখো, যেদিন থাকে না সেদিন একটাও ফুল দিতে পারি না ঠাকুরকে, আর আজকে দেখো কত রকমের ফুল, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এতগুলো বোধহয় আমার সাজিতেও ধরবে না, প্যাকেটেই থাক। এর মধ্যেই চন্দনটা দিয়ে নেব। তো চলো পুজো দিয়ে নিই। স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার এই দেখো ঠাকুর, তো এখন পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর সৃষ্টিরও স্নান হয়ে গেছে। এত ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? আমার তো বেসিক্যালি ভীষণই ভালো লাগে এত ফুল, মানে পুরো ঠাকুরের সিংহাসনটা একদম ভরে যায়। যদিও আমার সিংহাসন বলতে তো সেরকম কিছু নেই, তোমরা জানোই, ওই তাকের মধ্যেই ঠাকুরকে পুজো দিই। তো যবে ঠাকুর দেবে তবে নিশ্চয়ই সেভাবে পুজো দিতে পারবো ঠাকুরকে। আর যাই হোক, এখন যেভাবে দেই সেটাই বলছি আর কি, তাকের মধ্যে যেভাবে দেই গুছিয়ে। তো অতটা জায়গাও যেহেতু নেই, তাও চেষ্টা করি আর কি, তাকটা যদি সুন্দর করে ফুলে ভর্তি থাকে আর কি, ঠাকুরের জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগে বলো। তো চলো পুজো টুজো দিয়ে নিই। এই যে সব ফুল সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও, কি ভালো লাগছে না বলো। তাও সবগুলো এখানে দেওয়া যায়নি, কিছুটা তুলসী তলায় দিয়ে এসেছি, যদিও জায়গাটা খুব কম, তো এখানে গুছিয়ে দেওয়া যায় না ভালো করে। সবগুলো ফুল যেহেতু আসনে গুছিয়ে দেওয়া গেল না, তো কিছুটা ফুল দেখো এই যে তুলসী বেদিতে দিয়ে রেখেছি। এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের। এবার আমি, সৃষ্টি আর সৃজা তিনজনে মিলে এবার একটু গল্প গুজব করছি। আর সৃষ্টি দেখো শাড়ি, মানে ওই ওড়নাটাকে পেঁচিয়ে টেঁচিয়ে শাড়ির মতন করে পরেছে। তো এইসবই ওর খেলা আর কি রোজ দিনের। আর তারপর সন্ধেবেলা এই যে আবার রান্নাঘরে চলে এসেছি। আমাদের হাউসওয়াইফদের তো রোজকার নিয়ম এগুলোই বলো, এই সকাল দুপুর সন্ধে 3 বেলা 4 বেলা করে শুধু রান্নাঘরেই থাকতে হয়। তো আজকে মেয়েদের জন্য বানাচ্ছি
ব্রেড টোস্ট। তো বাটারটাকে একটুখানি সামান্য গরম করে নিয়েছি, তাহলে লাগাতে সুবিধা হয় আর কি, মানে পাউরুটির মধ্যে দিতে সুবিধা হয়। শক্ত শক্ত থাকলে বাটারটা সহজে গলে না, তো সেজন্য দেওয়া যায় না ভালো করে। তো ব্রেডগুলোকে হালকা সেঁকে নিয়েছি, দেখে বুঝতেই পারছো তোমরা। আর উপর দিয়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। তো এই হলো আজকে সন্ধ্যের টিফিন আর কি। আর সাথে তো চা আছে। তো আমরা সন্ধ্যেবেলা সবাই মিলে দেখো বসে খাচ্ছি, আর গল্পগুজব তো আছেই। সারাদিনের পরে এটুকুনি সময় পাওয়া যায় একসাথে সবাই মিলে বসে কথা বলার মতন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করে জানিও। যদি অন্য কোনো রকম ভিডিও দেখতে চাও অবশ্যই বলো। দেখা হবে খুব তাড়াতাড়ি।